শুধু আওয়ামী লীগের নেতারা না, এমবিসিও ছিলেন, বাংলাদেশ এমবিসিও ছিলেন যে আমাদের, আমি এই প্রশ্নটাতে আসতেছিলাম, আমাদের এগেনস্টে এমবিসির কার্যকলাপও ছিল যে এটা আওয়ামী লীগের আরেকটা সংগঠন। আচ্ছা, মানে কেমন সেটা ছিল? সেটা হলো কি, আমরা যখন এমবিসির সামনে প্রোটেস্ট স্মারকলিপি দেওয়ার জন্য যেতাম, আমরা তো স্মারকলিপি দিতেই পারতাম না, আমাদের কেউ এখানে অ্যালাউ করতো না। বই কি ওরা কি করতো, এমবিসি থেকে লোকজন বের হয়ে তারা আমাদেরকে এক একজনের ফেইজের মধ্যে এসে, একদম সামনে এসে ছবি তুলতেন, চেহারা শুধু শুধু ফেসটা নিয়ে চেহারা ছবি তুলতেন, ভয় দেখানোর জন্য, জাস্ট ভয় দেখানোর জন্য মেবি। আর হবে মেবি আমাদের ফেসগুলো তারা কালেক্ট করে রাখতেন এবং বাংলাদেশে পাঠিয়ে দিতেন। তো সেই হিসেবে মনে করেন আমার ওয়াইফ, এমবাসির লোকেরা তখনকার যারা কর্মকর্তা ছিলেন তারা আপনাদের ছবি তুলতেন যারা আন্দোলনকারী ছিলেন। তো এখানে অনেকে মনে করেন ভয় পেয়ে যেতেন, যাদের দেশে মা বাবা ভাই বোন আছেন তারা ভয় পেয়ে যেতেন। অনেকেই সাহসী ছিলেন, তারা বলতেন যা হবে হবে, কিন্তু আমরা পিছপা হব না। আবার অনেকে ভয় পেয়ে সরে যেতেন, অনেকে হয়তো ফেস লুকিয়ে রাখতেন। তো এভাবে শুধু এটা না, আপনার এবং আরেকটা টিভি চ্যানেল ছিলেন সময় টিভি, তারাও এখানে কিছু জার্নালিস্ট ছিলেন, তারাও আসতেন, এসে তারা এটা করতেন। তো এমবিসিটা ছিল খুব দুঃখজনক, আমাদের ভিতরে ঢুকতে দিতেন না, স্মারকলিপিও কখনো নিতেন না, যেটা ওয়ার্ল্ডের কোথাও হয় না। তো মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের একটা অফিস, এমবিসিটাকে মনে হতো আর কি। তো এগুলো অনেক স্মৃতি আছে, এটা দীর্ঘদিনের স্মৃতি। তো ইভেন আমার এখানে যে আমার বোনের, আমার ওয়াইফের বোন থাকেন, তাদের বাসায় লোকজন এসে করতেন আর কি, শাসিয়ে যেতেন যে ওখানে হইতেছে। তো তারা বলতেন যে তাদেরকে সেভ করার জন্য তারা বলতেন আমরা আমাদের সাথে যোগাযোগ নেই। থেকে একটা বিষয় আমার মাথায় এসছে, এই সেভ বাংলাদেশের ব্যানারে আমার মনে হয় 2023 সাল, তখন আমি ভুল বলেছি, 2024 সালের সম্ভবত মার্চ মাসে একটা খবর দেখলাম, সম্ভবত মানবজমিন খবরটা ছেপেছিল যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় তখন নির্বাচন, কথিত নির্বাচন, শেখ হাসিনার যে নির্বাচন, তার ভাষায় ডামি ইলেকশন, এই ডামি ইলেকশন যখন করে ফেললো তখন পরবর্তী দেখা গেল একটা খবরের শিরোনাম ছিল যে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা চার্টার বিমান করে তারা দেশে এসে স্বেচ্ছায় কারাবরণ করতে চান। এটা ছিল মানে 28শে অক্টোবরের পরে। আচ্ছা, 28শে অক্টোবর সে একটা বিএনপির যে পুরো ঢাকা ঘেরাও একটা আন্দোলন ছিল, আপনার মনে পড়ে কিনা? হ্যাঁ, এবং ভয়াবহ আন্দোলন, এবং ওইখানে বিএনপির এমন কোনো নেতা ছিলেন না যে তারা অ্যারেস্ট করে নাই, সবাইকে অ্যারেস্ট করছেন। যেখান থেকে ফখরুল আলমগীর সাহেব পালাচ্ছিলেন কোথায়, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাসায় ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওকে, ওনার এতটুকু বিশ্বাস ছিল যে অন্ততপক্ষে দলের সে সময়কার সর্বোচ্চ নেতা তিনি, মানে বাংলাদেশে ওনাকে হয়তো অ্যারেস্ট করা হবে না, বিকজ অফ বিএনপি এমন কিছু করে নাই সেইখানে যেটার জন্য অ্যারেস্ট করা যায়। জি, সবাইকে এমন কোনো মানুষকে অ্যারেস্ট করে নাই। তখন আমরা তখন বসেছিলাম, গল্প করতেছিলাম, তখন আমরা বললাম যে কি করা যায় আমাদের এখানে ওয়াশিংটনে বসে। এখানে এবং মুশফিক ফজল আনসারী ভাই আপনি জানেন যে আমাদের বর্তমান রাষ্ট্রদূত, আপনার তো বাংলাদেশের মানুষ তো এখানকার কোনো খবর পেতেন না, একমাত্র এই মুশফিক ফজল আনসারী ভাইয়ের মাধ্যমেই মনে হয় আপনার সব খবরগুলো আপনারা পেতেন। যে হ্যাঁ, মানুষ অপেক্ষা করতো ওনার ফেসবুক প্রোফাইল, ওনার ফেসবুক পেজ দেখতেন, যে হোয়াইট হাউস জাতিসংঘে তার যে এইগুলো করতেন, যে সাহসী বক্তব্যগুলো দিতেন এবং ওয়ার্ল্ডের কাছে তুলে ধরতেন যে আমরা তো অন্য কিছু চাই না, আমরা চাচ্ছিলাম যে একটাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আর যেন অন্যায়ভাবে কাউকে অ্যারেস্ট না করা হয়, যে বিরোধী দলকে নির্মূল করার যে পায়তারা চলতেছিলেন, সেটা যদি মুশফিক ফজল আনসারী না হতো তাহলে হয়তো বা এটা ইজিলি করতে পারতেন। তাহলে হয়তো ওয়ার্ল্ড বা জাতিসংঘ বা ইউনাইটেড নেশন এটা কখনোই জানতে পারতেন না, উনি যদি এটা তুলে না ধরতেন। ওনার মতো সাহসী সাংবাদিক যদি না হতেন, তো এটা মানে ওয়ার্ল্ড কখনো জানতে পারতেন না। তো উনি কি করেছেন আমরা দেখেছি ওয়াশিংটন থেকে, কি কষ্ট করেছিলেন। তো এই মুশফিক ফজল আনসারী ভাইকে বললাম যে আমরা ওনার কাছে, যেহেতু উনি সিনিয়র জার্নালিস্ট ছিলেন, উনি অনেক কিছু জানতেন, উনি অনেক নলেজেবল ছিলেন, তো আমরা বলতাম যে
এই সময় এই সিচুয়েশনে ওরা এত ইজি এত সস্তা হয়ে গেল যে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, যাকে তাকে সবাইকে অ্যারেস্ট করতেছেন, একটা ওয়ার্ল্ড লেভেলের নেতাকে পর্যন্ত অ্যারেস্ট করে ফেলতেছেন। তো এই বিরোধী দল নির্মূল করার যেই একটা চক্রান্ত, তো এটা থেকে আমরা কি করতে পারি? তো আমি ওনাকে বললাম যে আমরা তাহলে আমরা চলে যাই দেশে, আমাদেরকে অ্যারেস্ট করুক তাহলে। এটা কি একটু আবেগী কথা হয়ে গেল না? হ্যাঁ, এটা সেই সময়টা আমরা নিতে পারতেছিলাম না যেভাবে সবাইকে দিতেছি, কারণ তো এটাই আর কি। তখন উনি বললেন যে উনি মুশফিক ফজল আনসারী বললেন যে ঠিক আছে আপনারা এটা, উনি প্রথমে করলেন যে বাধা দিলেন। উনি বললেন যে আপনাদের মাথা ঠান্ডা করেন, এগুলো নিয়ে এটা করা উচিত হবে না, আপনারা গেলে আপনাদেরকে মেরে ফেলতে পারে, আপনাদেরকে অনেক কিছু করতে পারে, তো আপনারা এটা এই চিন্তা করবেন না। তো তারপরে আমরা চিন্তা করলাম না, আমরা এখানে জনমত তৈরি করি, আমরা প্রবাসীদের বিভিন্ন স্টেটে আমরা যাব, নিউ ইয়র্কে যাব, পেনসিলভেনিয়াতে যাব, বিগ স্টেটে যেয়ে আমরা সবাইকে করব যে আমরা সবাই একসাথে চার্টার প্লেন করে আমরা বাংলাদেশে যাব এবং বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো ঠিক আছে তাহলে এদেরকে যদি অন্যভাবে অ্যারেস্ট করা হচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করেন। এবং আপনি যা কত সংখ্যাটা কেমন ছিল যারা রাজি হয়েছিল? মানে হিউজ সংখ্যক রাজি হয়েছিলেন। কেমন সংখ্যাটা কেমন? আমি যেটা জানি যে এটা আমাকে অ্যাটলিস্ট আমাকে নক করেছিলেন অ্যাটলিস্ট, শুধুমাত্র আপনাকে? আমাকে নক করেছিলেন অ্যাটলিস্ট 500 পিপল আমাকে বলছিলেন যে ভাই যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবেন, এরকম বলেছেন। এবং একজন এয়ারলাইন্স পাইলট ছিলেন রেজা ভাই, উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন, লস অ্যাঞ্জেলেসে থাকেন। উনি সাথে সাথে আমাকে কল করছেন যখন আমরা এটা করি, তখন সাথে কল করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর, হ্যাঁ ফেসবুকে পোস্ট দেওয়ার পরে উনি সাথে আমাকে কল করে বলেছেন জাহিদ ভাই আমি প্রস্তুত, আমি পাইলট, আমি আপনাদেরকে যত সহযোগিতা লাগে আমি করব। তো উনি কল করে বলেছেন, এরকম হাজার মানুষ করছেন, বিভিন্ন মানুষের মাধ্যমে করছেন, ফেসবুকে করছেন। তো এগুলো আসলে এখন মনে হয় গল্পের মতো মনে হয় আমার কাছে। আমরা আমাদের অনেক ফ্রেন্ড ছিলেন, তারা হোমল্যান্ড সিকিউরিটি কাজ করতেন, তারাও মনে করেন সবাই এত আবেগী হয়ে গেছেন, দেশের প্রতি এত ভালোবাসা সবার। তো এটা আপনারা এটা না দেখলে কেউ কখনো বুঝতে পারবেন না। তারা বলতেছে যে চলে যাব, কি হবে, আমরাও যাব। আপনারা তো নিশ্চিত ছিলেন যে আসার পর অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করে জেলে পাঠানো হবে? আমরা জানতাম যে এটা একটা মুভমেন্ট, যে এভাবে কিছু একটা করতে হবে হয়তোবা। তো এটা মানে আমাদের ফ্যামিলি সবাই আবেগ আপ্লুত হয়ে গেলেন, তারা ভয় পাচ্ছিলেন যে ওখান থেকে ফ্যামিলি থেকে বাধা আসতেছিলেন। ভাবে কি বলছিল তখন? মানে উনি বলতেছেন যে বাচ্চাদের কি হবে,